নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকের এই পর্বে আপনাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ এটা আলোচনা, যেটা হলো যে আমাদের পশ্চিমবাংলায় অনেক সোসাইটি একটি রেজিস্ট্রেশন রয়েছে, ক্লাব হোক, এনজিও হোক, বাজার সমিতি হোক বা সোসাইটি হোক, অনেক রয়েছে যাদের কি হয়েছে যে রিনুয়াল করার গুরুত্বটা অনেকটা আগে ছিল না বা করেনি বা করা হয়নি। একটা ঝামেলা আমি বলবো না, যাতে মানুষের কেয়ারলেস কমিটি বা করতে পারেনি বা সে সময় দিতে পারেনি। সেক্ষেত্রে কি হয়েছে যে এখন যারা করতে চাইছেন, যারা এখন করবেন বা করতে চাইছেন, অনেকের ধারণা হয়তো এই বিষয়ে নাও থাকতে পারে। আগে তো রিনুয়ালের জন্য প্রসেস করে দেন, পরবর্তী দেখা গেছে যে অনেক টাকা ফাইন দিতে হচ্ছে। ফাইনটা কিন্তু বড়সড় অঙ্কেরই ফাইন। আগে যেরকম একবার আলোচনা করেছিলাম যে ফাইনের সংখ্যাটা অনেকটা কম ছিল, কিন্তু এখন ফাইনের অঙ্কটা একটু বেশি, তুলনামূলকভাবে অনেকটাই বেশি। সে বিষয়ে ধারণা করেই প্রত্যেক সমিতি, সোসাইটি রেজিস্ট্রেশন বা রেনুয়ালের দিকে আগানো প্রয়োজন। তো প্রথমত আমি যদি বলি যে এই 5 বছর বা 2 বছর বা 3 বছর, 2 বছর হলেও কিন্তু জরিমানা। সঠিক সময় এজিএম না করার জন্য এই যে জরিমানাটা দিতে হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে প্রত্যেকের কিন্তু মাথায় রেখে, যারা কমিটি, যারা এনজিও বা সোসাইটি ক্লাব করছেন, এটা মাথায় রাখেন, হিউজ পরিমাণে টাকাটা আপনাকে পে করে দিতে হবে। অনেকের রেজিস্ট্রেশন হয়তো বাতিল করে নিচ্ছেন, না হবে না, এত টাকা দিতে পারবো না। আমরা জানতাম আগে থেকে যে 25 টাকা প্রতি বছর লাগে, তারপরে 375 টাকা ফাইন হয়। এখন কিন্তু সম্পূর্ণটাই কিন্তু অতীত হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে 0.20 যেটা রয়েছে, যে আমাদের 2.0 যে ভার্সনটা রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণের জরিমানা দিতে হচ্ছে, প্রচুর পরিমাণে। যেটা কিন্তু আমাদের ক্লাবের বা সোসাইটির ক্ষেত্রে কিন্তু ওটা কঠিন হয়ে দাঁড়িয়েছে বা করা যাচ্ছে না। এবার কি হচ্ছে, আপনাকে যে করতে গিয়ে নানা ধরনের অনেকটা খরচা করতে হচ্ছে। আমি যদি আপনাকে উদাহরণস্বরূপই বলতে যাই, 5 বছর যদি আমার রিনুয়াল ফেল থাকে, কোনো সোসাইটি বা ক্লাব বা এনজিওর 5 বছর রিনুয়াল করা হয়নি বা সময়ে এজিএম করা, রিনুয়াল মানে সময়ে এজিএম করা হয়নি, এই এজিএমটা করার জন্য কিন্তু আপনাকে প্রতি বছর মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো যে এই এজিএমটা সময় মতো করতে হবে, এবং যারা করেননি তাদেরকে আবার একবার বলে দিচ্ছি আমি যে এজিএমটা যে সময় করবেন, একটা সময়ের মধ্যে এজিএম টাইম, প্রতি বছর টাইমের মধ্যে এজিএমটা করবেন। এজিএম করে আপনারা যখন সাবমিট করবেন, প্রতি বছর কি 25 টাকা দিয়ে আপনার হয়ে যাবে। কিন্তু আপনি যদি সময়ে এজিএম না করেন, আপনি প্রতি মাসে এপ্রিলে করছেন বা সেপ্টেম্বরে করছেন বা জুলাই মাসে করছেন, মার্চের পরে পরে আপনার একটা এজিএম আগস্টের মধ্যে আপনি করে রাখলেন, তাহলে কি হবে, আপনার এজিএম করে সঙ্গে সঙ্গে রিনুয়াল করে প্রসেস করলেন, তাহলে কিন্তু 25 টাকাটাই কিন্তু আপনার লাগবে। আর যখনই আপনি অক্টোবর পর নভেম্বর ডিসেম্বরের দিকে এজিএম করছেন, তখন কিন্তু পুরো ফাইনটাই কিন্তু আপনাকে গুনতে হবে। এই ফাইনটা কিন্তু 375 টাকা নয়, এই ফাইনটা কিন্তু তার 3 গুণ বেড়ে গেছে। এরপরে আমি যদি আপনাদের সমাধানটা যদি বলি যে এই সমস্যা থেকে কীভাবে আপনারা বেরিয়ে আসবেন, প্রথমত আপনাদেরকে সময় মতো অডিট করতে হবে। এপ্রিল মাস যখনই পেরিয়ে যাবে, আপনার মার্চ পার হয়ে গেলে আপনার এপ্রিল যখন আসবে, তখন চট করে আপনি অডিটটা করে নিলেন। অডিট করে নিয়ে আপনি আপনার জুলাই আগস্টের মধ্যে আপনাকে একটা এজিএম ডেকে নিয়ে এজিএমটা করে নিতে হবে। এজিএমটা করে নেওয়ার পরে আপনি কিন্তু আবার রিনুয়ালি রিটার্নটা ফাইলিং করতে পারবেন। তাহলে কি হবে, আপনার ফাইনটা লাগবে না, এবং যথাসম্ভব আপনাদের 25 টাকায় কিন্তু রিটার্ন ফাইল হয়ে যাবে, এবং কি আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না। এবার যাদের ফেল রয়েছে, 4 বছর, 5 বছর, 3 বছর ফেল রয়েছে, তাদের বর্তমানে কি করতে হবে? তাদের প্রত্যেকের ধরুন যে অডিট রিপোর্টটা করতে হবে, এবং অডিট রিপোর্টটা একটা বড় অংশ রয়েছে, যেটা ইউডিন সার্টিফিকেট কিন্তু লাগবে। আগে ইউডিন নাম্বার লাগতো, এখন ইউডিন সার্টিফিকেটও আপনাকে দিতে হবে। ইউডিন সার্টিফিকেট যদি আপনি না দেন, তাহলে কিন্তু ওটা আবার
রিটার্ন চলে আসবে। ওই জন্য যেখানে অডিট করান ইউডিন সার্টিফিকেটটা অবশ্যই দাবি করবেন অডিটরের কাছে যে আমাকে ইউডিন সার্টিফিকেটটা দিন, এবং প্রত্যেকটা পেজে ইউডিন নাম্বার লেখা থাকবে। হলো এটা। এবার যে বছরে ফেল রয়েছে করবেন রেজুলেশন কপিটা এমনভাবে লিখতে হবে যাতে আপনার কেন হয়নি, 5 বছর আপনার অ্যানুয়াল রিটার্ন কেন করা হয়নি, এই কমিটিকে বা নতুন কমিটিকে জবাব দিতে হবে লিখিতভাবে অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমে। কবে এজিএম করেছেন, কবে ডেকেছেন, মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে, পুরো 4 থেকে 5 পাতায় একটা অ্যানুয়াল রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে, যেটা রেজুলেশন কপি বলা হয়। রেজুলেশন কপিটার সঙ্গে অ্যানুয়াল রিপোর্টও আপনার লাগবে। এই রেজুলেশন কপিটায় মিটিং কল হতে হবে, মিটিং থাকতে হবে, মেম্বার রেজিস্টার থাকতে হবে, মিটিং রেজিস্টার বললাম, মেম্বার রেজিস্টার থাকতে হবে, এবং রেজুলেশন সঠিকভাবে লিখতে হবে, এবং এখানে উল্লেখ করতে হবে যে আমি 5 বছরে কেন করতে পারিনি অ্যানুয়াল রিটার্নটা, তার কিন্তু যুক্তি সহ আপনাকে সেখানে লিপিবদ্ধ করতে হবে রেজুলেশনে। এবং এরপরেও একটা পার্ট রয়েছে যেটা এফিডেভিট চাইতে পারে যে আপনি লিখে দিন যে আমার এই 5 বছরে যে আমি করিনি তার জন্য গভর্নমেন্ট যেটা ফাইন ধার্য করবে আমি সেটা দিতে বাধ্য। এটাও কিন্তু এফিডেভিট আপনাকে দিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্যই অনেকগুলো অ্যানুয়াল রিটার্নগুলো বারবার কোয়ারিস আসছে বা হচ্ছে না, অনেকে ছেড়ে দিচ্ছেন বা ড্রাফটেই থেকে যাচ্ছে বা আর রেসপন্স করা হচ্ছে। যত দিন যাবে কিন্তু এই সমস্যাটা আরও বাড়বে। তার জন্য আপনাকে সময় মতো এটা করিয়ে নিতে হবে। প্রথমবার করিয়ে নিয়ে আপনার তো খরচা তো হবেই, আপনারা তো বুঝতেই পারছেন যে ফাইন তো রয়েছে। আমি আপনার উদাহরণস্বরূপ যদি বলি, 2 বছরের সময়ে এজিএম করিনি, কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার সময়ে এজিএম করিনি বলে 1400 টাকা জরিমানা দিতে হয়েছে। এইভাবে আপনার যত বছর আগাবে কিন্তু সেই পরিমাণটা বাড়বে, 350 জায়গায় ডবল হয়ে গেছে সেটা। এইরকম পরিমাণটা বাড়তে পারে, ঠিক আছে। এখন 8-9 বছর বা 10 বছর বা 15 বছর না হলেও 10-15 হাজার টাকা আপনার জরিমানা করে দিচ্ছে। তো এভাবে কিন্তু যেটা আপনার জরিমানা ধার্য হবে এসপার চালান আপনি দিতে বাধ্য থাকবেন, সেটা কিন্তু এফিডেভিট দিতে হতে পারে যদি ডিমান্ড করে রেজিস্টার। তো এগুলো সবকিছু রেডি করে দিয়ে আপনি কমিটি আগে ছিল 2 বছর আগে যা কমিটি ছিল, কারেন্ট কমিটি চেঞ্জ করার জন্য অপশন রয়েছে। সেই কারেন্ট কমিটি যখন চেঞ্জ করবেন তখন রেজুলেশন এজিএম কিন্তু উল্লেখ থাকতে হবে, যদি না থাকে আবার রিজেকশন। আপনাকে সঠিকভাবে কিন্তু রেজুলেশন কপিটা সাবমিট করে আপনাকে জানাতে হবে, তবে কিন্তু আপনি রিটার্নটা ফাইলিংটা সাবমিট হবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আপনার রেজিস্ট্রেশন আপডেট হয়ে যাবে। তবে আমি সবশেষে আবার বলবো, সময় মতো আপনারা অ্যানুয়াল রিটার্ন করুন, তাহলে এগুলো ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্তি থাকবেন, ঠিক আছে। আর যাদের এখনো হয়নি অতি শীঘ্র করেন, নাহলে কিন্তু ফাইনের অঙ্কটা আরও ধীরে ধীরে বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।